বন্ধুরা, আজ আমি ক্লাস 11-এর বাংলা বিষয়ের যে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে সেখানে রয়েছে দেখবে বৈষ্ণব পদাবলী। এখান থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সম্মুখে আলোচনা করছি, আশা করি তোমাদের কাজে লাগবে। কোন সময়ে বাংলায় বৈষ্ণব পদাবলীর আত্মপ্রকাশ ও বিস্তার হয়? উত্তর পঞ্চদশ থেকে সপ্তদশ শতকে। বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধারাকে কয়টি যুগে ভাগ করা হয় ও কি কি? প্রতি যুগের দুজন পদকর্তার নাম লেখো। উত্তর হবে তিনটি, যথা প্রাক চৈতন্য যুগ, এখানে যে পদকর্তা ছিল বিদ্যাপতি ও চণ্ডীদাস। দ্বিতীয় চৈতন্য যুগ, বাসু ঘোষ ও গোবিন্দ ঘোষ। আর তৃতীয় রয়েছে চৈতন্যোত্তর যুগ, গোবিন্দ দাস ও জ্ঞানদাস পদকর্তা ছিলেন। বৈষ্ণব পদাবলীর পদ শব্দের অর্থ কী? উত্তর কবিতা বা সঙ্গীত। বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তাকে অথবা আদি বৈষ্ণব কবি কাকে বলা হয়? অথবা কে পদাবলী শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর কবি জয়দেব। আদি বৈষ্ণব পদাবলীর নিদর্শন কোনটি? উত্তর কবি জয়দেবের গীত গোবিন্দম। বৈষ্ণব পদাবলী কোন শ্রেণীর কাব্য? উত্তর গীতি কাব্য। বৈষ্ণব পদাবলী প্রধানত কয়টি ভাষায় লেখা? উত্তর দুটি, যথা বাংলা ও ব্রজ বুলি। দুজন মুসলমান বৈষ্ণব কবির নাম লেখো। উত্তর সৈয়দ মর্তুজা ও নাসির মাহমুদ। বৈষ্ণবদের প্রধান দুটি ধর্মগ্রন্থের নাম লেখো। উত্তর বিষ্ণু পুরাণ ও ভাগবত পুরাণ। মধ্যযুগের বাংলা সাহিত্যের কজন চণ্ডীদাসের পরিচয় পাওয়া যায়? উত্তর 4 জন। সর্ববৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থের নাম লেখো। উত্তর পদ কল্পতরু। পদ কল্পতরু বৈষ্ণব পদ সংকলন গ্রন্থটির প্রকৃত নাম কি? উত্তর গীত কল্পতরু। গীত কল্পতরু গ্রন্থটির সংকলককে? উত্তর হবে গোকুলানন্দ সেন। পদ কল্পতরু গ্রন্থে কতজন পদকর্তার কতগুলি পদ স্থান পেয়েছে? উত্তর 130 জন পদকর্তার 4000-এরও বেশি পদ স্থান পেয়েছে। প্রাকৃত অপভ্রংশ ভাষার একটি বৈষ্ণব পদ সংকলনের নাম লেখো। উত্তর গাথা সপ্তশতী। রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদ প্রথম কোথায় পাওয়া যায়? উত্তর খ্রিস্টীয় 7ম শতকের আগে রচিত প্রাকৃত সংকলন গাথা সপ্তশতীতে পাওয়া যায়। রাধা নামের প্রথম উল্লেখ কোথায় আছে? উত্তর গাথা সপ্তশতী গ্রন্থে। চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদকর্তা কে? উত্তর বিদ্যাপতি। বিদ্যাপতির কবে আবির্ভাব ঘটেছিল? উত্তর পঞ্চদশ শতাব্দীতে। বিদ্যাপতি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর বিহারের দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার বিসফি গ্রামে। বিদ্যাপতি বংশগতভাবে কোন ধর্মে দীক্ষিত ছিলেন? উত্তর শৈব ধর্মের। বিদ্যাপতির পিতার নাম কি? উত্তর গণপতি ঠাকুর। মৈথিলী কোকিল কাকে বলা হয়? উত্তর বিদ্যাপতিকে। অভিনব জয়দেব নামে কে পরিচিত? উত্তর বিদ্যাপতি। কোন বৈষ্ণব কবিকে পঞ্চপোষক বলা হয়? উত্তর হবে কবি সার্বভৌম বিদ্যাপতিকে। বিদ্যাপতির উপস্থিত ছিল কোন রাজসভায়? উত্তর কীর্তি সিংহের রাজসভায়। বিদ্যাপতি কজন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন তাদের নাম লেখো। উত্তর 6 জন রাজার, যথা শিবসিংহ, কীর্তিসিংহ, দেবসিংহ, পদ্মসিংহ, পুরাদিত্য, ভৈরব সিংহ। বিদ্যাপতি কজন রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? উত্তর 1 জন, বিশ্বাস দেবী। বৈষ্ণব পদাবলী ছাড়া বিদ্যাপতির লেখা অন্য গ্রন্থগুলির নাম লেখো। উত্তর কীর্তিলতা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, শৈব সর্বস্বহার, ভূ পরিক্রমা, বিভাসাগর, দানবকাবলি, দুর্গা ভক্তি, তরঙ্গিনী আর হরগৌরী ইত্যাদি। বিদ্যাপতি কোন রানীর গুণমুগ্ধ ছিলেন? উত্তর রানী লক্ষ্মী দেবীর। বিদ্যাপতিকে কবি সার্বভৌম উপাধি কে দেন? উত্তর শঙ্করী প্রসাদ বসু।
বিদ্যাপতি কোন গ্রন্থে রাজা কীর্তি সিংহের প্রশস্তি রচনা করেছেন? অথবা প্রশ্ন, অবহট্ট ভাষায় লেখা বিদ্যাপতির দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর, কীর্তিলতা ও কীর্তি পতাকা। বিদ্যাপতির পুরুষ পরীক্ষা রচনাটির পৃষ্ঠপোষকতা কে ছিলেন? অথবা প্রশ্ন, বিদ্যাপতি কার সভাকবি ছিলেন? উত্তর, মহারাজ শিবসিংহের। বিদ্যাপতির পুরুষ পরীক্ষা গ্রন্থটি কোন ভাষায় রচিত? উত্তর, সংস্কৃত ভাষায়। বিদ্যাপতির পদের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর, ছন্দ, অলঙ্কার ও ভাষার ঐশ্বর্য। বিদ্যাপতি রচিত রাধাকৃষ্ণ লীলা বিষয়ক কতগুলো পদ পাওয়া যায়? উত্তর, প্রায় 800টি। বাংলাদেশে রাধাকৃষ্ণ প্রেমকথার সূত্রপাত হয়েছিল কার রাজত্বকালে? উত্তর, সেন রাজত্বকালে। বিদ্যাপতি কোন রাজবংশের পৃষ্ঠপোষক ছিলেন? উত্তর, মিথিলার কামেশ্বর বংশের। ব্রজবুলি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর, ঈশ্বরগুপ্ত। ব্রজবুলি ভাষায় কে প্রথম পদ রচনা করেন? উত্তর, যশ রাজ খান। বিদ্যাপতি তার পদ রচনা করেছেন কোন ভাষায়? উত্তর, ব্রজবুলি ভাষায়। এখানে একটু বন্ধুরা মনে রাখবে, ব্রজবুলি ভাষা হলো মৈথিলি, অবহট্ট ও বাংলা ভাষার মিশ্রিত ভাষা। ব্রজবুলি ভাষায় প্রথম লিখিত নমুনা কোথায় পাওয়া যায়? উত্তর, পারিজাত হরণে। কোন বৈষ্ণব কবির পদ চৈতন্যদেব অত্যন্ত আগ্রহের সঙ্গে শুনতেন? উত্তর, বিদ্যাপতি। বিদ্যাপতি কোন কোন পর্যায়ের পদ রচনায় দক্ষতা দেখিয়েছিলেন? অথবা প্রশ্ন, বিদ্যাপতি কোন কোন পর্যায়ে পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? উত্তর, অভিসার, মিলন, মাথুর, ভাব সম্মিলন, প্রার্থনা পর্যায়ের। কোন ধরনের পদে বিদ্যাপতি আত্মবিশ্লেষণ করেছেন? উত্তর, প্রার্থনা বিষয়ক পদে। হাতক দর্পণ মাথক ফুল, নয়নক অঞ্জন মুখক তাম্বুল। এই পদের পদকর্তাকে? উত্তর, বিদ্যাপতি। বিদ্যাপতির ভাবশিষ্য বা দ্বিতীয় বিদ্যাপতি নামে কে পরিচিত ছিলেন? উত্তর, গোবিন্দ দাস কবিরাজ। গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি কে দিয়েছিলেন? উত্তর, শ্রীজীব গোস্বামী। গোবিন্দ দাস কার কাছে দীক্ষা নিয়েছিলেন? উত্তর, শ্রীনিবাস আচার্যের কাছে। গোবিন্দ দাস কোথায় কখন জন্মগ্রহণ করেন? উত্তর, মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার নিকটবর্তী তেলিয়া বুধুরি গ্রামে আনুমানিক 1535 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। গোবিন্দ দাসের আসল পদবী কি? উত্তর, সেন। গোবিন্দ দাস রচিত সংস্কৃত নাটকের নাম? উত্তর, সঙ্গীত মাধব। গোবিন্দ দাস কোন পর্যায়ের পদকর্তা? উত্তর, পূর্বরাগ। অভিসার, মান, কলহস্তরিতা, বাসক সজ্জা, মাথুর প্রভৃতি পর্যায়ের পদকর্তা। অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? উত্তর হবে গোবিন্দ দাস। অভিসার পর্যায়ের একটি পদের নাম লেখো। উত্তর হবে কণ্টক গাড়ি, কমল সম পদতল। কোন কোন পর্যায়ে পদ রচনায় গোবিন্দ দাস শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? উত্তর, গৌর চন্দ্রিকা, অভিসার আর লিখবে মান। ছোট বিদ্যাপতি কে? উত্তর, বৈষ্ণব পদকর্তা কবি রঞ্জন। ভানুসিংহের পদাবলী গ্রন্থের লেখক কে? উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত বৈষ্ণব পদ সংকলন গ্রন্থটির নাম কি? উত্তর, পদ রত্নাবলী। এটি রচিত হয়েছিল 1292 বঙ্গাব্দে। পদরত্নাবলী গ্রন্থটি সম্পাদিত করতে রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী সম্পাদক কে ছিলেন? উত্তর, শ্রীশচন্দ্র মজুমদার। রসমঞ্জরি গ্রন্থের লেখক বা সংকলক কে? উত্তর হবে পীতাম্বর দাস। গৌরচন্দ্রিকা শব্দের অর্থ কি? উত্তর, ভূমিকা। গৌর চন্দ্রিকা প্রথম কোথায় গাওয়া হয়েছিল? উত্তর, খেতুরির মহোৎসবে। প্রথম চৈতন্য বিষয়ক বাংলা পদ কে লেখেন? উত্তর, মুরারি গুপ্ত। সনাতন গোস্বামীর কয়েকটি গ্রন্থের নাম লেখো। উত্তর, হরি ভক্তি বিলাস, বৈষ্ণব তোষণী প্রভৃতি। গীত চন্দ্রোদয় পদ সংকলনটি কে প্রকাশ করেন? উত্তর, বিশিষ্ট পদকর্তা নরহরি চক্রবর্তী। রসকলিকা গ্রন্থের সংকলক কে? উত্তর, নটবর দাস। পদ রত্নাকর গ্রন্থের সংকলক কে? উত্তর, কমলাকান্ত দাস।
বড়ু চণ্ডীদাসের নিবাস কোথায় ছিল? উত্তর বাঁকুড়া জেলার ছাদনা গ্রামে। বড়ু চণ্ডীদাস কোন দেবীর উপাসক ছিলেন? উত্তর বাসুলী দেবীর। পদাবলীর চণ্ডীদাসের নিবাস কোথায়? উত্তর বীরভূম জেলার নান্নুর গ্রামে। চণ্ডীদাসের সাধন সঙ্গিনীর নাম কি ছিল? উত্তর রামী। কোন কোন পর্যায়ে পদ রচনায় চণ্ডীদাস শ্রেষ্ঠ? উত্তর পূর্বরাগ ও নিবেদন পর্যায়ের। পূর্বরাগ কাকে বলে? উত্তর উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলা হয়েছে, মিলনের পূর্বে পরস্পরের দর্শন, শ্রবণ ইত্যাদির দ্বারা নায়ক নায়িকার চিত্তে যে অনুরাগ জন্মায় তাকেই পূর্বরাগ বলে। পূর্বরাগের শ্রেষ্ঠ কবিকে? উত্তর চণ্ডীদাস। পূর্বরাগ কিভাবে উৎপন্ন হয়? উত্তর দর্শন ও শ্রবণের মাধ্যমে। বৈষ্ণব মতে রস কয় প্রকার ও কি কি? উত্তর 5 প্রকার। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শৃঙ্গার রস কয় প্রকার ও কি কি? উত্তর 2 প্রকার। একটি হলো বিপ্রলম্ব শৃঙ্গার, আর একটা হচ্ছে কি সম্ভোগ শৃঙ্গার। বৈষ্ণব পদাবলিতে শ্রেষ্ঠ রস কোনটি? উত্তর মধুর রস। গৌরাঙ্গকে নিয়ে প্রথম বাৎসল্য রসের পদ কে লেখেন? উত্তর বাসুদেব ঘোষ। শ্রী গৌরাঙ্গ কার কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন? উত্তর ঈশ্বরপুরীর কাছে। গৌরাঙ্গ বিজয় কার লেখা? উত্তর চূড়ামণি দাসের। জ্ঞানদাসের জন্মস্থান কোথায়? উত্তর বর্ধমান জেলার কাটোয়া গ্রামে। জ্ঞানদাস কোন বংশের সন্তান? উত্তর ব্রাহ্মণ বংশের সন্তান। জ্ঞানদাস কার কাছে মন্ত্র শিষ্য ছিলেন? উত্তর হবে বৈষ্ণব গুরু নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর কাছে। জ্ঞানদাসের পদ ও সংখ্যা কত? উত্তর পদ কল্পতরুতে জ্ঞানদাসের ভূমিকায় পাওয়া পদের সংখ্যা 186টি। কোন পর্যায়ের পদ রচনায় জ্ঞানদাস শ্রেষ্ঠ? উত্তর হবে আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ রচনায়। বলরাম দাস কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর 16 শতকের প্রথমার্ধে। বলরাম দাস কার শিষ্য ছিলেন? উত্তর নিত্যানন্দের। কোন পর্যায়ের পদ রচনায় বলরাম দাস অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন? উত্তর বাৎসল্য রসের পদ রচনায়। অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য মৈথিলি ল্যাঙ্গুয়েজ অব নর্থ বিহার নামক গ্রন্থটি কার লেখা? উত্তর গিয়ারসন সাহেব 1881 খ্রিস্টাব্দে লিখেছিলেন। ভক্তি রস অমৃত সিন্ধু গ্রন্থটি কে কত খ্রিস্টাব্দে রচনা করেন? উত্তর 1541 খ্রিস্টাব্দে শ্রীরূপ গোস্বামী। ভক্তি রস অমৃত সিন্ধু গ্রন্থটিতে মোট কতগুলি শ্লোক আছে? উত্তর 2141টি শ্লোক আছে। ভক্তি রস অমৃত সিন্ধু গ্রন্থটি কটি ভাগে বিভক্ত ও কি কি? উত্তর 4টি ভাগে, যথা পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটর পরিবারের সঙ্গে যুক্ত থেকো এই রকমের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।